নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সজনে ডাঁটা দিয়ে পাঁচমিশালি সবজি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম কুমড়োর অল্প করে খোসা রেখে কুমড়োটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচা কুমড়ো রান্না করছি, তবে তোমরা চাইলে পাকা কুমড়ো দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারো। একটা বড় সাইজের কলা খোসা ছাড়িয়ে কলাটাকে লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের ঝিঙে অল্প করে খোসা রেখে ঝিঙেটাকেও ঠিক এই লম্বা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু অল্প করে খোসা রেখে আলু দুটোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। দুটো পটল অল্প করে খোসা রেখে পটল দুটোকে লম্বা করে কেটে নিয়েছি। একটা মূলো খোসা সমেত ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে সবজিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আরও কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেকটা ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। 4টে সজনে ডাঁটা ঠিক এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর সামান্য পরিমাণ পোয়ের ডাঁটা সমেত পোয়ের পাতাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। সবজিগুলো জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়ি ভেজে নেব। এখানে তার জন্য নিয়েছি 10-12টা বড়ি। এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। এবার এই বড়িগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে বড়িগুলোকে নেড়েচেড়ে ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা মূলো, আর দিয়ে দেব কেটে রাখা পটলগুলো, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা। এই সবজিগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু সময় ধরে নেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে সবজিগুলোর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সবজিগুলোকে ভাজা হতে দেব। ঢাকা দিয়ে সবজিগুলোকে 2 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সবজিগুলোকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে এই সবজির মধ্যে একে একে কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দেব। কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ঝিঙে। এরপরে সজনে ডাঁটা, পুঁই ও বেগুনগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলোকে আবারও একটু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই সবজিগুলো ভাজা হওয়ার ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1 চুটকি মতো হিং দিয়ে দিচ্ছি। এই রান্নায় হিংটা কিন্তু অবশ্য করেই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ সবজি মশলা। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে গুলে নেব। সমস্ত মশলা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। সবজিগুলোকে আবারও একটু সময় ধরে নেড়ে ভেজে নেব। 3-4 মিনিট সময় ধরে সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। সবজিগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সমস্ত সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে রেখেছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই টমেটো ও আদা বাটাটা একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব।
মিডিয়াম ফ্লেমে আদা বাটাটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে সবজিগুলো একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে একটু নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব জল। এখানে আমি 1 বাটি পরিমাণ কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব 1 চা চামচ চিনি। নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে একটু সময় ধরে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত সবজি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো দেখো, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই সবজির মধ্যে ভেজে তুলে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে দেওয়ার পরে সবজির সাথে ভালোভাবে বড়িগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই সবজির সাথে বড়িগুলোকে একটু ফুটিয়ে রান্না করে নেব। সবজির সাথে বড়িগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে এই সবজি আবার একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই সবজির মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। এবার এই ঘিটা তরকারির সাথে হালকা হাতে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে ঘিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সজনে ডাঁটা দিয়ে পাঁচমিশালি সবজি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।